আমাদের বাড়ি থেকে বেশি দূরের ঘটনাটা ঘটেনি, কাছে কেউ শুনতে চাইছিল যে রুম্পাদির কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি একদমই ভালো নেই, বুঝতেই পারছো কেন ভালো নেই, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো। আজকের সকালটা যে এত খারাপ খবর মানে পেয়ে ঘুম ভাঙবে সত্যি কখনো ভাবতে পারিনি। তো এখন হচ্ছে বিকাল 4টে বাজে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো খারাপ খবর কী ঘটেছে না ঘটেছে সবটা তোমাদেরকে আমি জানাবো। তো আমার কিছু মানে নিজের কাজ আছে, কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো না সারলেই নয়। তো এখন এই যে আমি রেডি হয়ে বেরোচ্ছি, একটু বগুড়ার দিকে যাব। তো আমার অনেক কাজকর্ম আছে যেগুলো আমাকে সারতেই হবে, না সারলে একদমই নয়। তো বাড়ি এসে তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো এই যে এখন আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা টেনে দেখো। তো চলো যাওয়া যাক। তো যেখানে আমার সর্বপ্রথম পৌঁছানোর কথা সেখানে যে আমি পৌঁছে গেছি মাহির জুয়েলার্সে। এই জুয়েলার্সে আমি টুকিটাকি আমার সোনার জিনিসগুলো বানিয়েছি বা বানাই। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো প্রতি বছরের মতন এবছরে এই একই দিনে এই দাদা দোকানে হালখাতা করে থাকে। তো আমার যেসব কাজকর্ম করার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি সব কাজকর্ম সেরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো প্রথমে ভাবছি এই কাজটা সেরে নিই, তারপরে ওইদিকে আমার হচ্ছে পোলিও কার্ডটা নিতে হবে, তারপরে আরও কিছু কেনাকাটা আছে, ওষুধ কিনতে হবে। সব কাজকর্ম সেরে তারপরে বাড়িতে যাব। তো তোমাদেরকে বারবার বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, না হলে অনেক কিছু মিস করবে। তো চলো কাজকর্ম সেরে বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে হচ্ছে সন্ধ্যা দিলাম। তো ভাবছি যে সন্ধ্যাটা উতরাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন হচ্ছে 7টা বাজে। কথা বলতে গেলে একটু ভালো জায়গায় বসতে হবে। তো আমাদের ঘরটা যেহেতু ভালোই ছোট আর মেঘলা মেঘলা আকাশ ছিল, এগুলো ধুয়ে দিয়েছিল বাবার জামা প্যান্ট। তো শোকায় নিয়ে আমি খাটের উপরে রেলিং দিয়ে নেড়ে দিয়েছি। ঠিক আছে, রাতে ফ্যান চালালে পরে শুকিয়ে যাবে। তো চলো একটা জায়গায় বসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। যে বললাম যে কথাটা বলার জন্য তোমাদের সেই বিকালবেলা থেকে আমি ওয়েট করে রেখেছি কি করব। তো রোজ তোমাদের দিদিভাই সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে, আর আজকে 5টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। মানে আমি ঘুমিয়েছিলাম, আমার বাবা সেই ভোর 5টার সময় আমাকে ডেকে তুলেছে। এই ঘটনা ঘটেছে, দেখো আমার বলতেও খারাপ লাগছে। ঠিক আছে, মানে ভীষণই খারাপ লাগছে। এখন আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে এরকম ঘটনা ঘটেছে। তো আমি হচ্ছে যে বললাম রোজ 7টার সময় আমার ঘুম ভেঙে যায়, আর আজকে ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টার সময়। তো 5টার সময় এখন গরমের সময় যেহেতু মানে অনেকটা মানে সকাল হয়ে যায়, মনে হয় যে অনেকটা সকাল হয়ে গেছে। তো সেই বিছানা থেকে আমি শুয়ে রয়েছি। বাবা তখন বলছে যে এরকম আরিয়ানের হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি ভেবেছি যে মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো, অতটা আমি গুরুত্ব দিইনি তখনও। ভেবেছি যে অ্যাক্সিডেন্ট তো মানুষের হয় কম বেশি, আমার বাবাও তো এই বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। ঠিক আছে, তো আমি সেরকমটা ভেবেছি, অতটা গুরুত্ব দিইনি। তারপরে আমি ঘুমিয়েই ছিলাম। তারপরে বাবা বলছে না রে, শুধু অ্যাক্সিডেন্ট না, এরকম মানে আর কি অ্যাক্সিডেন্ট করে জায়গায় ডেথ হয়ে গেছে। তো শুনে সত্যি মানে পুরো শক হয়ে গেছে। আমি তো বিছানা থেকে লাফ দিয়ে উঠেছি। ঠিক আছে, যে না এরকম কিছু হতেই পারে না। তো আমি মানে কি বলবো, মানে কার কাছে কি শুনবো, আমি কারো কাছে কিচ্ছু শুনিনি। তারপরে আমি ওদের মানে রুম্পাদি আর আরিয়ানদার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল আমি সার্চ করছি। তো দেখি ওরা কিছু ছেড়েছে কিনা। তো দেখি যে ওদের কমিউনিটিতে রুম্পাদি ছেড়েছে এরকম যে তোমাদের আরিয়ানদা আর নেই। ঠিক আছে, তবু মানে আমি বিশ্বাসই করতে পারছি না। তো ঘটনাটা ঘটেছে গতকাল রাত 9টার সময়। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আরিয়ানদা হয়তো কোনো কাজের সূত্রে বাইরে ছিল, তো বাড়ি আসার সময় রাস্তায় হয়তো বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, মানে এখন সারাদিনে যেটুকু আর কি শুনলাম সেটুকুই তোমাদের কাছে আমি বলছি। তো হয়তো কাজের সূত্রে বাইরে ছিল, বাড়ি আসার পথে তখন ভীষণ বৃষ্টি হয়েছে। কালকে ভীষণই বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে টুকিটাকি হয়েছে, বগুড়ার ওইদিকে ভীষণ বৃষ্টি হয়েছে।
তো আরও স্কুটি নিয়ে গেছিলো, মানে রুম্পাদি যে স্কুটিটা চালায় আর কি, সেই স্কুটি নিয়ে গেছিলো। আমাদের বাড়ি থেকে বেশি দূরের ঘটনাটা ঘটেনি, কাছেই ঘটেছে, ঘটলেও এমন জায়গায় ঘটেছে আর বৃষ্টির মধ্যে ঘটেছে। মানে অ্যাক্সিডেন্টটা ওখানে ঘটেছে ঠিকই, কিন্তু হয়তো লোকজন সেরকম আর কি তখন আসতে পারেনি, মানে এরকম একটা ঘটনা ঘটেছে। তো হয়তো জায়গায় ডেথ হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কারণ আমি আজকে বিকালবেলায় বগুড়ায় গেছিলাম, বগুড়ায় গিয়ে দেখি আমাদের বগুড়া কলেজে মনে হয় হাঁটু সমান জল বেঁধে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ওই বৃষ্টির মধ্যেই বোধহয় আসতে গিয়ে গাড়ির চাকা স্লিপ করে, মানে রাস্তার যে ব্যাকে যে কোমর সমান বুক সমান যে থাম্বাগুলো থাকে, সেই থাম্বার আর কি এরকম ঘটনাটা ঘটেছে। তো মানে কি বলবো তোমাদের কাছে, দেখো তোমরা শুনতে চাইছো তাই আমি বলছি, কিন্তু এখনও মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আরিয়ানদা আর আমাদের কাছে আর নেই। ঠিক আছে, সে এমন জায়গায় গেছে যে সেখান থেকে আর কখনো চাইলেও ফিরে আসতে পারবে না। তো সত্যি বলছি, বিশ্বাস করতে পারছি না। তো দিদি মানে রুম্পা দিদির বাড়িতে আমি গেছিলাম, এমন একটা পরিস্থিতি যে আমি সত্যি ভিডিও করতে পারিনি। মানে কি বলবো, আমার নিজেরই খারাপ লেগেছে, আমি সত্যি ভিডিও করতে পারিনি। তো তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করছো, ওর চ্যানেলে গিয়ে দেখলাম অনেকে অনেক রকম কমেন্টস করছো, আমাকেও অনেক রকম কমেন্টস করছো যে কি হয়েছে, কি মানে কী দিয়ে কী হলো, কীরকম হলো, বিশ্বাস করছি না, অনেকে অনেক রকম বলছো। তো সেই জন্যই আর কি, তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো ঘটনাটা এই ঘটেছে, গতকাল রাত 9টার সময় এরকম ঘটনা ঘটেছে। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো এখনও মনে হয় আরিয়ানদাকে সেরকমভাবে সৎ কাজ এখনও করা হয়নি, হয়তো তার প্রস্তুতি নেওয়া চলছে। ঠিক আছে, তবে মানে কি বলবো, রুম্পাদির কথা তোমরা শুনতে চাইছিলে, কেউ শুনতে চাইছিলে যে রুম্পাদির কী অবস্থা, এরকম সময় কি অবস্থা হয় তোমরা তো জানোই, এরকম সময় কীরকম অবস্থা হতে পারে, সেরকম অবস্থাই হয়েছে। ঠিক আছে, রুম্পাদির অবস্থা ভীষণই খারাপ। মানে কি বলবো, ও তো পুরো মানে আতঙ্ক মতো যাকে বলে, আমরা যেরকম আতঙ্ক হয়েছি, যে এখনও আমি সত্যি বলছি, এখনও আমি বিশ্বাস করতে পারছি না যে আরিয়ানদা আমাদের মধ্যে আর নেই। ও পুরো আতঙ্ক মতো হয়ে গেছে, কারণ সে ভালো মানুষ, টাটকা মানুষ, সুস্থ মানুষ, বাড়ি থেকে কাজের সূত্রে বেরিয়েছে। সে রাত 9:30টার সময় শোনা যায় যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে ডেথ হয়ে গেছে। ঠিক আছে, মানে হসপিটাল পর্যন্তও পৌঁছায়নি, এরকম একটা অবস্থা হয়েছে। তো ও পুরো আতঙ্ক হয়ে গেছে ওর মধ্যে, মানে সেরকম শুধু একটা কথাই বলছে যে আরিয়ান আমাকে কিছু বলে গেল না, ও তো আমাকে কিছু বলে যেতে পারতো, কিচ্ছু বলে গেল। আমি তো আরিয়ানদার দেখিনি, আমার কাছে ওনার সঙ্গে যে জয়েন্ট ফটো, সিঙ্গেল ফটো যেগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে আমি কমিউনিটিতে শেয়ার করেছি। তো আমার কাছে ফটো আছে ওনার অ্যাক্সিডেন্টের ফটো, কিন্তু সেটা আমি দিতে পারছি না, মানে আমি বিশ্বাসই করতে পারছি না, দেখে মনেই হচ্ছে না যে তার মানে শরীরে তার প্রাণটা নেই। ঠিক আছে, দেখে মনেই হচ্ছে না। তবে মানে কি বলবো, আর ওদিকে তোমাদের দাদাভাইকে ভেবেছিলাম যে কিছু বলবো না, কিন্তু না বললেও নয়, শেষে ও পরে জানবে, পরে আমাকে জিজ্ঞাসা করবে, সেই জন্য আমি ওকে বলে দিয়েছি। ও তো ওখান থেকে মানে ভীষণই ভেঙে পড়েছে, তোমাদের দাদাভাই ভীষণই ভেঙে পড়েছে, কারণ একসঙ্গে ঘুরতো, বেড়াতো, মানে খুবই ক্লোজ বন্ধু ছিল, তোমরা তো সকলেই জানো। তো ও কাজের সূত্রে কিছুদিন সেরকম মিশতে পারতো না। ঠিক আছে, এখন এই যে বাড়িতে নেই, ঠিক আছে, ও ভীষণই ভেঙে পড়েছে। মানে শুনে তো ও পুরো আতঙ্ক মতো হয়ে গেছে। দাদাভাইকে আমি ফোন করেছি, তখন বেলা 11টা বাজে, আর ঘটনাটা তো ঘটেছে গতকাল রাত্রে, আমি জানতে পেরেছি ভোর 5টার সময়। আর তোমাদের দাদাভাইকে যে বললাম, ভেবেছিলাম যে ওকে জানাবো না, কারণ ও দূরে আছে, চিন্তা করবে, তো তবু না জানালে নয়, আমি ওকে ফোন করেছি, বেলা 11টার সময় ফোন করেছি, ফোন করে বলেছি যে এরকম আরিয়ানদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ও জিজ্ঞাসা করলো যে কীভাবে কী দিয়ে হয়েছে, আমি বলছি শুধু অ্যাক্সিডেন্ট না, আরিয়ানদা না আর নেই। তো ও মানে আতঙ্ক মতো হয়ে গেছে, অবাক মতো হয়ে গেছে, মানে বিশ্বাসই করতে পারছি না। মানে কি বলবো, তো ও আমার কাছে জিজ্ঞাসা করছে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটুকু আমি মেনে নিলাম, কিন্তু ও নেই এটা আমি মানতে পারছি না। ঠিক আছে, এটা আমি মানতে পারছি না। যে আমি বলছি সত্যি এরকম ঘটনা ঘটেছে। তো ও তোমাদের দাদাভাই মানে কি বলবো, ও আমাকে বলছে যে আমি গতকাল রাত্রে মানে আরিয়ানের সঙ্গে যেসব ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে, ঠিক আছে, সেই সব ও আর কি দেখছিল, তোমাদের দাদাভাই আর কি দেখছিল, সেটা আমাকে বলছে যে গতকাল রাতে ঘুমানোর আগে আমাদের ডুয়েট যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দেখছিলাম, জয়েন্ট ফটো ছিল সেগুলো দেখছিলাম। ঠিক আছে, তো এরকম ঘটনা ঘটে যাবে সত্যি ভাবতে পারছি না। ও বারবার জিজ্ঞাসা করছে সত্যি সত্যি তুমি মিথ্যে কথা বলছো, সত্যি এরকম ঘটনা ঘটেনি, তুমি মিথ্যে কথা বলছো। দিয়ে আমি বলছি না না সত্যি বলছি, এরকম ঘটনা ঘটেছে, আমি এখন রুম্পা দিদির বাড়িতে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি।
ঠিক আছে। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তখন আমি রুম্পা দিদির বাড়িতে ছিলাম, তখন ওকে ফোন করে জানিয়েছি। তো ও তো পুরো মানে আতঙ্ক হতভাগ মতো হয়ে গেছে, মানে বিশ্বাসই করতে পারছে না। ঠিক আছে, তো ঘটনাটা এইরকমভাবে ঘটেছে। ওই যে বললাম গতকাল রাত্রে কাজের সূত্রে বাইরে ছিল, বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেখানে অনেকে অ্যাক্সিডেন্ট করে ডেথ হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাক্সিডেন্টটা হয়েছে এইভাবেই, মানে এমন একটা ব্যাগ, সে ব্যাগটা আমিও চিনি, এই পাশ থেকে ও পাশ দেখা যায় না। ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে হয়তো অন্ধকারে হয়তো দেখতে পাইনি না কি, যাই হোক অ্যাক্সিডেন্ট কথাটা কেন, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়, তাই না? বলে কয় তো অ্যাক্সিডেন্ট হয় না, তাই না? তো এরকম ঘটেছে, মানে তোমাদের সঙ্গে দেখো কথা বলছি, তোমরা শুনতে চাইছো, জানতে চাইছো, সেই জন্য আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এরকম ঘটনা ঘটেছে। আমার মাকে সারাদিন বলছি, মা এরকম ঘটনা কী করে মানে ঘটেছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। একটা মানে জল জ্যান্ত সুস্থ স্বাভাবিক টাটকা মানুষ নেই, আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস করতে পারছি না। আর ওই যে বললাম আরিয়ানদার হচ্ছে ডেথ ফটো আমার কাছে আছে, কিন্তু আমি সেটা দেখছি না, একবারই দেখেছি আর দেখছি না, মানে ভীষণ খারাপ লাগছে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, শেয়ার করার জন্য বলো না প্লিজ, আমি সত্যি পাচ্ছি না। ঠিক আছে, আর তোমরা জিজ্ঞাসা করছো রুম্পাদির অবস্থা, তোমরাই বলো এই সময় মানে কীরকম অবস্থা হওয়া উচিত। ওরও ঠিক সেরকমই অবস্থা, ও পুরো মানে আতঙ্ক মতো হয়ে গেছে। শুধু ওই একটা কথাই বলছে যে আরিয়ান আমাকে কিছু বলে গেল না, ও আমাকে কিছু বলে গেল না, ও আমাকে কিছু বলে যেতে পারতো। ঠিক আছে, শুধু এই কথাটাই বলছে। তো যাই হোক, তোমাদের এটুকু জানানোর দরকার ছিল, জানতে চেয়েছো সেটুকু জানিয়েছি। পরবর্তীতে যদি রুম্পাদির সঙ্গে আমার দেখা হয়, কথা হয়, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আর আমার কিছু বলার মানে ভাষা আমি পাচ্ছি না খুঁজে। ঠিক আছে, তো ওই যে বললাম, আর তোমরা কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ ঘরে থেকে বাড়ি থেকে বেরিয়েও না, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।